চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে হস্তান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ২৬শে নভেম্বর বন্দর এলাকার ৩টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবরোধ এবং সারা দেশে বিক্ষোভ। এই কর্মসূচির ঘোষণা আসে চট্টগ্রাম বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশন থেকে। বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর হস্তান্তরের বিরোধিতায় এর আগেও বেশ কিছু কর্মসূচি করেছে শ্রমজীবী সংগঠনগুলো। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে হয় বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশন। এই আয়োজন থেকে আসে কঠোর আন্দোলনের ঘোষণা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমাদের মূল দাবি হচ্ছে যে বন্দর আমাদের একটি লাভজনক প্রতিষ্ঠান, এই বন্দরের কর্মচারী কর্মকর্তারা এই বন্দর পরিচালনা করবে। এই আন্দোলনে ক্রমান্বয়ে জনসম্পৃক্ততা বাড়তেছে, বিভিন্ন রাজনৈতিক দল তারাও আমাদের সমর্থন দিচ্ছে। আগামী বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্দর এলাকায় 3টি গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট অবরোধ ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। আগামী 26 তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে অবরোধ হবে। আরেকটা সিদ্ধান্ত হচ্ছে যে জেলার নেতারা আসছেন জেলাতে আপনারা বিক্ষোভ মিছিল করবেন 26 তারিখে। শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি কোন পদ্ধতিতে পরিচালিত হবে তার নির্ণায়ক হবে আসন্ন নির্বাচন। কি পদ্ধতিতে নির্বাচন হবে, কি পদ্ধতিতে সংবিধান সংশোধন হবে এটা বললে হবে না তো। কি পদ্ধতিতে অর্থনীতি চলবে সেটাও আমাদের ঠিক করতে হবে। আর কি পদ্ধতিতে অর্থনীতি চলে এটা ঠিক করার একটা বড় দায়িত্ব এবং বড় ম্যান্ডেট হচ্ছে শ্রমিক আন্দোলনের। শ্রমিকদের এ কর্মসূচি ঘিরে আসছে বুধবার চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহতের পাশাপাশি এই এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।